হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। থেকে মানুষ আপনারা আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মনি ট্যাগ সেলফ ক্লিক বটে স্ক্রিপ্টটা মেক করবেন। লাস্ট ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে কিভাবে আপনারা এই মনি ট্যাগ বটটা মেক করবেন স্ক্রিপ্ট থেকে। তো আজকের ভিডিওতে আমরা এই স্ক্রিপ্টটা মেক করব। তো এটার জন্য কিন্তু আপনাদের মাস্ট বি দুইটা অ্যাপ্লিকেশন থাকা দরকার। যদি আপনাদের পিসি হয় তাহলে আপনাদের ভিজুয়াল স্টুডিও থাকা দরকার, আর যদি আপনাদের মোবাইল হয় তাহলে আপনাদের যে কোনো একটা কোড এডিটর থাকা দরকার। এই ক্ষেত্রে আমি আপনাদের এটা দেখাতেছি। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করতে পারেন, সব কিছুতে সেমই হয়। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেন, আর ভিডিওতে একটা করে লাইক করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আমি পিসিতে করতেছি, আপনার মোবাইলে সেমভাবে করবেন। তো সবার আগে তো দেখুন, এখানে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওটা ওপেন করে একটা ফাইলের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে ফেলেছি index.html নামে। এখন আমরা এটাতে HTML এর কাজ শুরু করবো। সো আমরা এখানে HTML এর ট্যাগটা নিয়ে আসলাম। দেন এখানে দেখুন আমাদের অটো টাইটেল চলে আসছে। সো আমরা এখানে ট্যাগ সেলফ ক্লিক দিয়ে দিই, সেলফ ক্লিক। দেন এখানে আমাদের একটা স্টাইল শিটের সাথে লিঙ্ক করতে হবে, যেহেতু আমরা কিছু আইকন ইউজ করবো। তো আমি স্টাইল শিটের লিঙ্কটা কপি করে আনছি, আপনাদের আমি এটা দিয়ে দিব। সো আমি আপনাদের এই কোডটা দিয়ে দেবো, এটা আপনারা মাস্ট লিঙ্ক করবেন। এটা থেকে আমরা সিএসএস সবগুলো ইউজ করবো, আর এটা হচ্ছে আমাদের ফন্ট আর কি। সো দেন আমরা এখানে হেডের নিচে একটা স্টাইল ট্যাগ ক্রিয়েট করবো। স্টাইল ট্যাগের মধ্যে আমরা সব সিএসএস এর কাজগুলো করবো। আপাতত এটা জাস্ট আমরা ক্রিয়েট করে রেখে দিই। তো এখন আমরা বডির মধ্যে মেইন কাজ করা শুরু করবো, আর আগে কিন্তু আমরা স্ট্রাকচারটা মেট করবো, তারপর আমরা এখান থেকে মেইন কাজের মধ্যে যাবো। তো বডিতে আমরা সবার আগে ইউজারের ইনফোর কাজটা করবো। তো ইউজার ইনফোর কাজটা করার জন্য আমরা সবার আগে একটা ডিভ দিব। এখানে ডিভ দিয়ে আমরা এটা এক্সপ্যান্ড করে দিই, তারপর আরেকটা এখানে আমরা ডিভ দিব। ঠিক আছে, সো এখানে দুইটা ডিভ নেওয়ার পর আমরা প্রথম ডিভের এখানে ক্লাস দিব। ক্লাস এখানে আমরা দিব ইউজার কার্ড, আর দ্বিতীয় ডিভে আমরা ক্লাস দিব সেমভাবে ইউজার ইনফো। ইনফো ঠিক আছে, তো এখন আমরা আমাদের ইউজার কাজটা শুরু করবো। সো সবার আগে আমরা একটা প্রোফাইল পিকচারের জন্য ইমেজ দিয়ে দিই, ইমেজ সোর্স। এখানে আমরা ইমেজের লিঙ্কটা দিয়ে দেবো, আপাতত আমি একটা ব্ল্যাঙ্ক রাখি। দেন আমরা এখানে একটা অল্ট দিব। অল্ট আমরা দিব এখানে ইউজার অ্যাভাতার। দেন এখান থেকে আমরা এই ইমেজের ক্লাস দিব, ক্লাস ইউজার অ্যাভাতার। ঠিক আছে, সো আমাদের ইমেজের কাজ এখানে শেষ। ইমেজের কাজ শেষ হওয়ার পর এখানে আমরা আরেকটা ডিভ দিব, ডিভ। এখানে এটা আমরা এক্সপেন্ড করে দিই। তারপর এখানে আমরা এই ডিভের ক্লাস দিব ইউজার ডিটেলস, ক্লাস ইউজার ডিটেলস। ওকে, তো এখন আমরা এই ডিভের ভিতরে একটা হেডার দিব। তো আমরা এখানে হেডার টুটা ইউজ করতেছি। হেডার টু এর আগে আমরা আইডিটা দিয়ে দিই, আইডি। এখানে আপনাদের মন মতো আইডি দিতে পারেন, অথবা আমারটা কপি করলে আপনাদের পুরো ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে ইউজার নেম দিয়ে দিই, নেম। দেন এখান থেকে আমরা ইউজার নেম দিয়ে দিই। এখানে আমি দিয়ে দিই ইউর নেম, মানে এখানে শো করবে আর কি যে ইউজার ঢুকলে এখানে ইউর নেম দেখাবে। দেন এখান থেকে আমরা একটা প্যারাগ্রাফ দিব, প্যারাগ্রাফ। এখানে আমরা দিব নাম্বার, নাম্বার দিয়ে একটা কোলন দিয়ে দিই। তারপর আমরা এখানে একটা স্প্যান দিব, স্প্যান। তারপর এখানে আইডি দিব একটা, আইডির মধ্যে আমরা ইউজার নাম্বার দিয়ে দিই, ইউজার নাম্বার। এখানে একটু ক্যাপিটালাইজ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেন এখান থেকে আমরা এটা দিয়ে দিই, এই প্যারাগ্রাফটা একটা এন্ডের আগে আমাদের এখানে দিতে হবে। সরি, আমি এখানে প্যারাগ্রাফের ক্লোজ দিয়ে দিয়েছিলাম, বাট এখানে ক্লোজ হবে না। ওয়েট এ সেকেন্ড, এখানে এখানে এখন আমরা এখানে দিয়ে দিব 0 0 0 0। এখান থেকে এটা দেওয়া শেষ। এখন আমরা এই ডিভটা যে ক্লোজ আছে ক্লোজ ডিভের নিচে যাব। নিচে গিয়ে এখান থেকে আরেকটা ডিভ দিব, ডিভ। এখানে আরেকটা ডিভ দেওয়ার পর আমরা এখানে এই ক্লাস দিব, এই ডিভের ক্লাস। এখানে আমরা দিব ইউ ক্লাস ব্যালেন্স ইনফো। তো আমরা এই ডিভটা এখানে নিয়ে আসলাম, ক্লোজিংটা এটা এখানে হবে। ঠিক আছে, সো এখন আমরা এই ব্যালেন্সটাকে নিচে কাজ করা শুরু করে দিই। আমরা সবার আগে এখানে একটা প্যারাগ্রাফ দিই, প্যারাগ্রাফ পয়েন্টস।
দেন এখান থেকে আমরা দেবো স্প্যানের মধ্যে আমরা দেবো আইডি, ইউজার পয়েন্টসের পর আমরা এখানে ব্যালেন্স দিব 0, মানে অ্যামাউন্ট দিব এখানে 0। তারপর আমরা এখানে নেক্সট পেজে যাই, এখানে আমরা আরেকটা প্যারাগ্রাফ অ্যাড করবো, এটা হবে আমাদের ব্যালেন্স। আপনি চাইলে এগুলো স্কিপ করতে পারেন, কারণ আপনাদের যদি সেলফ ক্লিক মেক করতে চান তাহলে কিন্তু এগুলো লাগে না। আমি এখানে সেলফ ক্লিকটা এমনভাবে মেক করতে চাইতেছি যাতে করে এই মনিটর যখন আপনাদের অ্যাপটা চেক করবে তখন যাতে তারা বুঝতে না পারে যে এটা সেলফ ক্লিক, বরং তারা যাতে বুঝতে পারে এটা কোনো ইউজারের কাজ করার জিনিস। তো এখান থেকে আমি একটা ডলার দিয়ে দিই, দেন এখান থেকে আমরা একটা স্প্যান দিব, স্প্যান আইডি ইউজার ব্যালেন্স। তো এখান থেকে আমরা ইউজার ব্যালেন্স 0.00 দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এখানে কিন্তু কাজ শেষ অলমোস্ট, মানে এই সেক্টরটা আর কি। দেন এখান থেকে আমরা আরেকটা ডিভিশন নেব, মানে ডিভ নেব, এখান থেকে এই নিলাম ডিভ একটা। এই ডিভের আমরা দেব ক্লাস দেব অ্যাড কন্টেইনার। দেন এখানে আমরা আমাদের নেক্সট কাজ শুরু করবো। আমরা এখানে একটা হেডার দিয়ে দিই, হেডারের মধ্যে আমরা দিব কমপ্লিট রিওয়ার্ড টাস্ক, আপনারা আপনাদের মতো দিতে পারেন। একটু বড় করে দিই, সুন্দর লাগবে। দেন এখানে আমরা একটা বাটন দিব, এখানে বাটনের ক্লাস আমরা দিব রিওয়ার্ড বাটন। অন ক্লিক আমরা দিব, অন ক্লিকে আমরা এখানে একটা শো রিওয়ার্ড অ্যাড করব, রিওয়ার্ড অ্যাড। ঠিক আছে, সো এখান থেকে আমরা কোলন দিয়ে শেষ। ওকে, তো এখন আমরা এখানে দিয়ে দেবো রিওয়ার্ড টাস্ক, মানে এখানে বাটনের উপর কি লেখা থাকবে সেটা দিব এখন। তারপরে এই ডিভের কাজ আমাদের শেষ। তো এখন আমরা করবো বটন নেভিগেশনের কাজ, এটা হচ্ছে আমাদের ইউজারের কাজ আর মেন অ্যাডের বাটনের কাজ। এখন আমরা বটন নেভিগেশন দিব। তো আপনারা আপনাদের সুবিধার জন্য যাতে পরে কোডটা এডিট করতে পারেন এই জন্য কিন্তু আপনি এখানে কিছু ডিভাইডার ইউজ করতে পারেন। যেমন আমি এখানে ডিভাইডার দেখাই দিই আপনাদের। তো এখন এরকম আপনাদের কিছু দেওয়ার পর আপনাদের চলে যাবে। তো এখন আমি এখানে বটন নেভ দিয়ে দিই। ওকে, তো এখন আমরা আরেকটা ডিভ দিয়ে শুরু করবো। এখানে ডিভ, এই ডিভের ক্লাস দিব আমরা বটম নেভ। আর আপনারা যদি সবকিছু মেক করেন না তাহলে আপনাদের কি হবে, আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার চান্স কম থাকবে, কারণ যখন মনিটরে তারা আপনাদের চেক করতে আসবে তখন কিন্তু তারা দেখবে যে এটা ইউজার দিয়ে কাজ করে না অ্যাপ, তখন আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স একদম কম। এখন আমি এখান থেকে আপনারা লিঙ্ক দিয়ে দেবেন আপনাদের। আমি এখানে আপাতত হ্যাশট্যাগ রাখতেছি যেহেতু আমার এখানে ডোমেন নেই, মানে এটা তো ভিজুয়াল স্টুডিও, এই কারণে ডোমেন নেই। আপনারা যখন এটা হোস্টিংয়ে ইম্পোর্ট করবেন তখন কিন্তু অবশ্যই আপনি এখানে ডোমেন সব কিছু অ্যাড করে দেবেন। তো এখান থেকে আমরা আরেকটা দিয়ে দিই, কিবোর্ড চলবে, ঠিক আছে। ক্লাস দিয়ে দেবো এখানে আমরা। এখানে এই আইকন নেমগুলো আপনার মাস্ট বি খেয়াল রাখবেন। আইকন নেম দিয়ে দিলাম, এবার আমরা এটা অফ করে দিই। ঠিক আছে, সো আমাদের আইকন নেম দেওয়া শেষ। এখন আমরা এখানে হোম লিখে দেবো, কারণ এটা আমার হোমের লিঙ্ক। ঠিক আছে, সো এখন আমরা আরেকটা টেক্সট নেব, নেওয়ার পর এখানে আমরা দেবো লিঙ্ক href। এখানে আমি আপনাদের হ্যাশট্যাগ দিয়ে দিই, তারপর এখানে আই দিয়ে দিই একটা, তারপর ক্লাস। এই আইকন নেমগুলো আপনার মাস্ট বি খেয়াল রাখবেন, তাছাড়া কিন্তু আপনাদের নিচে যে আইকনগুলো শো হওয়ার কথা এই আইকনগুলো শো হবে না। তো এখান থেকে আমরা নেম দিয়ে দিই শেয়ার, তারপর আরেকটা দিয়ে দিই এখানে ক্লাস। এখান থেকে আমরা দিয়ে দেব এই
লিঙ্কের একটা লোগো। ঠিক আছে, সো এখন আমরা এটার মধ্যে ডেভেলপার লিখে দিই। আর ডেভেলপার লিঙ্কের মধ্যে আমি আমার লিঙ্কটা দিয়ে দেখা দিই যে আপনারা কীরকম লিঙ্ক দিতে পারেন। তো এরকমভাবে আপনারা এখানে লিঙ্ক দিয়ে দেবেন, দেন কিন্তু আপনাদের এখানে কাজ শেষ, মানে আপনাদের লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখন আমরা এই ডেভটা ক্লোজ করে দিলাম, ডিভ ক্লোজ। এখন নিচে আরেকটা ডিভ দেবো আমরা, এই ডিভের ক্লাস দেবো আমরা মডেল, ক্লাস মডেল। আর আইডি দিতে হবে, এটার আইডি দেবো আমরা ইউজার মডেল। দেখেন এখানে আমরা আরেকটা ডিভ দিব, ডিভ ক্লাস মডেল কন্টেন্ট। এবার এই মডেল কন্টেন্টের মধ্যে আমরা আমাদের নেক্সট কাজগুলো করব। ঠিক আছে, সো এখানে আমরা আমাদের প্রথম একটা হেডার দিয়ে দিই, h3 হোয়াট ইজ ইউর নেম, মানে ঢুকলে মানে ওয়েবসাইটটা লোড করলে যে প্রথমবার একটা নাম আর মোবাইল নাম্বার চাই, এখন আমরা সেটা কাজ করব। দেন এখানে আমরা একটা ইনপুট দেব, ইনপুট টাইপ। এখানে আমরা শুরুতে টেক্সট দেব যেহেতু আমরা নেম। দেন এখান থেকে আমরা একটা আইডি দেব, এটা এই দেব আমরা ইনপুট নেম। তারপর এখানে একটা প্লেস হোল্ডার দিব, এন্টার ইউর নেম, মানে লেখা যে থাকবে ফর্মের মধ্যে যে আপনাদের নাম এন্টার করেন, আপনারা চাইলে বাংলাও দিতে পারেন এই পার্টটা। দেন এখানে আরেকটা ইনপুট দিব, আর এটা ট্যাব হবে আমাদের নাম্বার, এটা আমরা নাম্বার দিয়ে দিই। এটার আইডি দেব আমরা ইনপুট নাম্বার, আর প্লেস হোল্ডার দেব, প্লেস হোল্ডারে এন্টার ইউর নাম্বার। দেন এখানে একটা বাটন দিব, বাটনে অন ক্লিক দেব, অন ক্লিক, অন ক্লিক আমরা সেভ ইউজার ইনফো দিব। তারপর এই বাটন আমরা লিখে দেবো সেভ। তো বাটনের কাজ শেষ, আমাদের এই ডিভের কাজ শেষ। তো এখন আমরা করবো স্ক্রিপ্ট, আমাদের একটা স্ক্রিপ্ট নিতে হবে এখন। তো আমরা একটা স্ক্রিপ্ট নিই, স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের মধ্যে আমরা আমাদের কোডটা করবো। এখন কিন্তু আমাদের জাভার কাজ শুরু হয়ে গেছে, 0 দিয়ে এটা দিয়ে দিই। তো এখন আমরা ডকুমেন্টের কাজ করব। সরি, আমার মাইকটা পড়ে গেছে। তো এখানে আমরা একটা ডকুমেন্ট দিয়ে দিই, ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসনার। এখান থেকে আমরা এখানে ডোম কন্টেন্ট লোড দিব, কন্টেন্ট লোডেড। এই জাভার পার্টটা কিন্তু আপনাদের মাঝে অনেক কেয়ারফুলি করতে হবে, তাছাড়া কিন্তু আপনাদের কোডটা রান করবে না। এখান থেকে আমরা ফাংশন দেব, একটা ফাংশন। ঠিক আছে, তো আমাদের এখানে জাভার কাজ কিন্তু চলছে। দেন এখান থেকে আমরা একটা ব্র্যাকেট দেব,
তো এখানে কিন্তু আমরা এই স্টোরেজের যে নামগুলো সেভ করার এই কাজটা শুরু করে দিয়েছি। সো আমি এই কাজের সময় কথা বলা জানি, এই জন্য চুপ ছিলাম। তো এখান থেকে আমি সেভড নাম্বার দিয়ে দিই। তো আমি এখানে দিয়ে দেবো ইউজার নাম্বার। মানে এখানে মেইনলি কাজ হচ্ছে আমাদের যে আমরা এতক্ষণ ডিটেলসগুলো দিলাম না ইউজারের, এই ইউজার ডিটেলসগুলো আমরা ডাইরেক্ট স্টোরেজে সেভ করতে চাইতেছি, যেন আমাদের সার্ভারের কোনো খরচ না হয়, মানে স্টোরেজ খরচ না হয়। আর এটা সবচেয়ে মজার কথা হচ্ছে এই স্ক্রিপ্টটা আপনার ফ্রি হোস্টের মধ্যেও লোড করে রাখতে পারবেন। মানে অনেকগুলো ফ্রি হোস্ট আছে না, যেমন প্রো ফ্রি হোস্ট, এগুলো এখন চলে কিনা আমি জানি না, বাট আগে চলতো এককালে। ডকুমেন্ট ডট ঠিক আছে। সো আমরা এগুলো দিয়ে দিলাম। এখন আমরা এখানে কমান্ড দিব, if save name saved name, এখান থেকে আমরা এটা ইম্পোর্ট করে দিই। ইম্পোর্ট হচ্ছে না কেন? তো যাই হোক, আমরা এখানে ম্যানুয়ালি দিয়ে দিই and saved number। ওকে, তো এখান থেকে আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে দিই। এখানে আমরা ডকুমেন্ট দেব একটা, ডট গেট এলিমেন্ট আইডি বাই, আমরা দেবো ইউজার নেম। আর ভিজুয়াল স্টুডিওতে কাজ করার মজা হচ্ছে যে আপনাদের অনেকগুলো সাজেশন আসে অটো, তো অনেক কষ্ট কমে যায় এখানে। তো আমি এখানে টেক্সট কন্টেন্ট দিয়ে দিই ইকুয়াল টু সেভ নেম। এখানে আরেকটা ডকুমেন্ট দেব, ডকুমেন্ট এখানে দেব ইউজার নাম্বার, টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু সেভড। ঠিক আছে। সো এখন আমরা দেব এখানে একটা কমান্ড এলস, আরেকটা ব্র্যাকেট দিতে হবে, user model dot class list dot add active। মানে এখানে দিলাম যদি এখানে আপনাদের নামগুলো সেভ না হয় তাহলে আপনাদের ইউজার মডেল, মানে যেটা ইউজার নেম আর নাম্বার কালেক্ট করে, এটা ওপেন হয়ে যাবে। তো দেন এখন আমাদের কাজ হচ্ছে এই ডিসপ্লে মডেলের কাজ। তো এখান থেকে জাভার মধ্যে আপনার যদি এখানে সেপারেট করতে চান যে আপনাদের কোন পার্টটা কিসের, তো আপনার এখান থেকে দুটা স্ল্যাশ নিয়ে এখানে লিখে দেবেন, যেমন এটা আমাদের ডিসপ্লে সেভড প্রজেক্টের কাজ, সেভড পয়েন্ট। এখান থেকে দিয়ে দিলাম। ওকে, সো এখানে আমরা পয়েন্টস দিয়ে দিই, পয়েন্টস ইকুয়াল পার্সেন্ট। এখান থেকে আমরা লোকাল স্টোরেজ দিই, লোকাল স্টোরেজ ডট গেট আইটেম জিরো। ওকে, সো আমরা এখান থেকে আমাদের পয়েন্টের এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের ব্যালেন্স,
ঠিক আছে, সো আমাদের এটাও অ্যাড ডান। আর আমরা ব্যালেন্সের মধ্যে 0.0 দিয়ে দিয়ে দিই, কারণ আমরা ইউএসডিটি ভ্যালু দিয়েছিলাম, তো এখন সুবিধা হবে যদি আমরা এটা দিই। দেন এখান থেকে আমরা আপডেট ব্যালেন্স দিয়ে দিই, আপডেট ব্যালেন্স। ঠিক আছে, স্যার এখন আমরা এখানে ক্লোজ করে দিই এটা। ঠিক আছে, স্যার এখন আমরা একটা দেবো ফাংশন, ফাংশন সেভ ইউজার ইনফো। নেম document dot get, এখানে আমরা দেবো ইনপুট নেম ডট ভ্যালু। এখানে আমরা সেম আরেকটা দেবো, তো আমি এটা কপি করে মেরে দিই। এবার ইনপুট নেমের জায়গায় আমরা দেবো ইনপুট নাম্বার, আমি একটু কেটে দিই নাম্বার, আর এটা আমরা এখানে দিয়ে দেবে নাম্বার। তোমাদের এটুকু শেষ। এবার আমরা ইফ এলস এর কমান্ড দেব, ইফ আমরা দেব নেম এন্ড নাম্বার। local storage dot set item, সেম আরেকটা দেবো, এখানে আমরা নাম্বারের দেব। এখানে আমরা একটা ডকুমেন্ট দেব, get element id, text content, equal to name, equal to name। দেন আমরা এখানে সেম আরেকটা দেব, বাট এবার আমরা দেব ইউজার নাম্বার। এখানে আমরা টেক্সট কন্টেন্ট না, এখানে আমরা দেব নাম্বার। এই যে আমরা এখানে যে দিয়েছিলাম না ইনপুট নাম্বার, এখানে আমরা নাম্বার দেব, এখন নাম্বার, নাম্বার কন্টেন্ট ইকুয়াল টু আমরা এখানে নাম্বার দেব। আরেকটা ডকুমেন্ট দেব এখানে, user model, dot class list dot remove active। দেন এখানে আমরা দেব else, alert, মানে এখন আমরা করলাম যদি ইউজার নাম্বার অথবা মোবাইলের যে কোনো একটা দেয় তখন কি হবে। দেন এখান থেকে আমরা আমাদের নেক্সট কাজের মধ্যে যাই।
এখন আমরা রিওয়ার্ড ফাংশন, যে অ্যাড এর মধ্যে ক্লিক করলে যে রিওয়ার্ড দেয় না, এই রিওয়ার্ড ফাংশনটা করবো। সো এখানে আমরা একটা ডিভাইডার দিয়ে দিতে পারি। তো এখানে রিওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখানে একটা ফাংশন দিব, ফাংশন শোন রিওয়ার্ডেড অ্যাড। আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে ইফ এলস এর কমান্ড দিব। টাইপ অফ শো। এখানে আমরা এই যে আমাদের এই স্ক্রিপ্টটা মানে মনিটরকে যখন আপনাদের আপনাদের বটটা অ্যাড করবেন তখন কিন্তু আপনাদের একটা কোড দিবে, মানে এই কোডটা অনুযায়ী কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে। সো আমি আমার কোডটা নিয়ে আসি। এখানে আপাতত আমি যে কোনো একটা কোড দিয়ে দিই। সো এখানে আপনাদের জোন আইডিটা দিয়ে দিবেন, মাস্ট বি। দেন এখানে আমরা তিনটে ইকুয়াল দিব, দিয়ে এখানে একটা ফাংশন দেব। এই কোডটা এত ম্যাটার করে না অবশ্য, আপনারা পরে একখানে আমি দেখা দেবো, ওই জায়গা থেকে চেঞ্জ করলে আপনাদের সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে মেনলি। দেন এখান থেকে আমরা আবার শো, এখান থেকে আমরা র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিই। দিয়ে এখান থেকে আমরা ডট দেন দিয়ে দিই। তো এখন আমরা একটু কমে দিই, দিয়ে এখান থেকে আমরা পয়েন্টস এর কমান্ড দেব। পয়েন্টস 10, মানে প্রত্যেক অ্যাড দেখার পর আমরা এখান থেকে 10টা পয়েন্ট দেবো। আবার এখান থেকে আমরা ব্যালেন্স দেব। এখানে আপনারা ব্যালেন্স দেবেন আপনাদের মন মতো, যেমন এখান থেকে আমি 0.01 দিয়ে দিই। তো প্রত্যেক অ্যাড দেখার পর এখান থেকে 0.01 পয়েন্ট অ্যাড হবে। দেন এই পয়েন্টটা আবার লোকাল স্টোরেজের মধ্যে সেট করতে হবে আমাদের। লোকাল স্টোরেজ ডট সেট আইটেম ইউজার পয়েন্টস। দেন এখানে আমরা দেবো পয়েন্টস আর সেম এখান থেকে আমরা আরেকটা দেবো, এটা হবে আমাদের ইউজার ব্যালেন্স। ব্যালেন্স দিয়ে দিই। ঠিক আছে, সো আমরা এখান থেকে ব্যালেন্সটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা একটা ডকুমেন্ট দেব, ডকুমেন্ট ডট অ্যাড এলিমেন্ট আইডি। এখানে আমরা দেব ইউজার পয়েন্টস ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু পয়েন্টস। দেন সেম এখানে আমরা দেব ইউজার ব্যালেন্স। এখান থেকে আমাদের এটার কাজও শেষ। দেন আমরা দিব ডট টু ফিক্সড টু। তো এইটুকু যখন শেষ হবে আমরা নেক্সট কাজে যাব, অ্যালার্ট। ইউ হ্যাভ কমপ্লিটেড তো এখান থেকে আপনাদের দিয়ে দিবেন যে কত পয়েন্ট আপনি আর্ন করছে ইউজাররা এই টাস্কটা করে। এখান থেকে আমরা দেব ক্যাচ ইরর দেব। এখান থেকে আমরা ক্যাচ ইরর দিয়ে দিই, ক্যাচ ইরর।
তো এখান থেকে আমরা দিয়ে দিলাম, যদি অ্যাড শো হতে ফেল হয় তাহলে এরকম আসবে। তো এখানে আমরা কনসোল দিয়ে দিই। তো এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, দেন দেবো আমরা এখানে এলস। এখান থেকে মেবি কোনো ভুল হয়েছে। সো গাইস, আমরা কিন্তু কোডের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর কিছু ছোটোখাটো এরর আসছিল, এগুলো আমি ফিক্স করে ফেলছি। আমার ক্যামেরাটা অফ ছিল, অন করতে আর মনে নাই, মানে রেকর্ডিংটা। সো এখন আমরা একদম লাস্ট পর্যায়ে। আর কি কি এরর ছিল আমি আপনাদের বলে দিই। এখানে দেখুন শো আইডি এটা। আর আমি আরেকটা জিনিস করতে ভুলে গেছি, আমাদের যে মনিটেক থেকে আনা কোডটা, এটা আমরা হেডের মধ্যে বসাবো। সো আমরা এই কোডটাকে বসাই দিই, কপি করে নিচ্ছি এটা। তো এই কোডটা আমরা এখানে বসাই দিই। তো এটা আপনার যখন মনিটরকে যে মোবাইল করলে থ্রি লাইনের উপর ক্লিক করে টেলিগ্রাম বটের মধ্যে গিয়ে এটা টেলিগ্রাম বট অ্যাড করলে আপনাদের সেম এই কোডটা দেবে। সেখানে দেখুন আমি আপনাদের দেখাই, এই এই জায়গাটা আপনারা কপি করবেন, এই পার্টটা কপি করে এই জায়গায় আপনারা পেস্ট করে দেবেন। এই যে শো এখানে সেম এই কোডটা আপনারা পেস্ট করবেন। তো দেন এই ইরোডটা আপনাদের ফিক্স হয়ে যাবে। তারপর আরেকটা ইরোড ছিল আমাদের, এখানে অনেকগুলো আমি ব্র্যাকেটের সমস্যা করছি। তাই আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো যে কীভাবে আপনারা এই সবগুলো ইরোর একদম সিম্পলি সলভ করবেন, মানে আপনাদের কোনো প্যারাই হবে না এই ইরোরগুলো সলভ করতে। তো এখন আমরা লাস্ট পর্যায়ে চলে আসি। তো এখন আমরা আরেকটা ফাংশন দেব, দেন আপডেট ব্যালেন্স এখানে দিয়ে আমরা একটা ডকুমেন্ট অ্যাড করি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি। আর ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, আপনাদের যদি কষ্ট হয় তাহলে আমাদের থেকে বাই করে নিতে পারেন কোডটা। আপনাদের বানানোর তো ভিডিও দেওয়া আছে, আপনারা পুরো কোডটা বাই করে আনলিমিটেড সেল করতে পারবেন। ঠিক আছে, সো আমরা এটা কপি করে ফেলি। এখানে বলি এটা হয়ে গেছে, এবার ঠিক আছে। পয়েন্টসের বদলে এবার আমরা একটা ব্যালেন্স দিয়ে দেবো। তো এখানে আমরা ব্যালেন্স দিয়ে দিই। ব্যালেন্স দেওয়ার পরে এখন আমরা নেক্সট পার্টে যাই। ব্যালেন্স আমরা এখানে কিন্তু ফিক্সড দিতে হবে, ডট টু ফিক্সড। এখান থেকে আমরা 2, ঠিক আছে। আমরা এখান থেকে 2 দিয়ে দিলাম। দেন এখানে আমরা আরেকটা ব্র্যাকেট দেবো এখানে, সরি। ওকে, সো এখন আমরা আমাদের কাজ কিন্তু শেষ। দেখুন এই হচ্ছে আমাদের মেন কোডটা আর কি, যেটা আমাদের ফুল কাজটা করবে। সো এখন কিন্তু আমাদের সিএসএস দেওয়ার পালা। সিএসএস কিন্তু বেশিক্ষণ লাগবে না, আপনারা চাইলে আপনাদের মন মতো করে এখানে সিএসএস দিয়ে দিতে পারেন। আমি এখানে সিএসএসটা বসাই দিই। আর আপনারা আমাদের চ্যানেলে চলে আসলে আমি সিএসএসটা আপনাদেরকে দিয়ে দেবো। সিএসএসটা ইজি আছে, আপনারা চাইলে আমাদেরটা ইউজ করতে পারেন অথবা আপনারা আপনাদেরটা ইম্পোর্ট করতে পারেন। সো আমি এখান থেকে সিএসএসটা কপি করে ফেলি, মেন কোডটা। সো এখান থেকে আমি সিএসএসটা কপি করে ফেললাম, এই হয়ে গেলে। এখন আমরা যদি এটা ভিউ করতে যাই, তো আমি এখান থেকে লাইভ সার্ভারে ওপেন করে দিই এটা। টু ওয়েট, লাইভ সার্ভার ওপেন হইতেছে। এই যে আমাদের লাইভ সার্ভার কিন্তু এটা ওপেন হয়ে গেছে। এই দেখুন আমাদের কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে যদি আমি ইউজার অ্যাভাতার, এখানে দেখুন অল টেক্সট আছে, কারণ আমি এখানে কোনো নাম দিইনি। তারপর এখানে ব্যালেন্স ট্যালেন্স সমস্ত কিছু শো করতেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই দেখুন অ্যাডও চলে আসছে, কারণ আমরা এখানে আইডিও বসাই দিছি।
তো এবার আপনারা এটার ডোমেইন আপলোড করে আপনাদের সব কিছু ঠিকঠাক করে আপলোড করে ফেলতে পারেন, মানে বটটা মেক করে ফেলতে পারেন একদম ইজিলি। আর যদি আপনার এত বড় ভিডিও দেখে এটা বানাতে কষ্ট হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের থেকে বাই করে ফেলতে পারেন একদম সিম্পল ওয়েতে। আপনারা জাস্ট মেক করে আনলিমিটেড সেল করবেন, ঠিক আছে। আর আপনারা যদি চান সিএসএসটা এডিট করতে, এবার আপনারা পুরো সিএসএসটা আপনাদের মন মতো এডিট করতে পারেন। তো আমি যে বলতেছিলাম যে দেখাবো আপনাদের কীভাবে সমস্ত এরর একবারে ফিক্স করবেন। তো আপনারা চলে যাবেন আপনাদের ব্রাউজারে, দেন এখান থেকে আপনাদের চ্যাট জিপিটি ওপেন করবেন। এখান থেকে প্রাইভেট ট্যাবে দেখাই, চ্যাট জিপিটি ওপেন করে এখান থেকে আপনাদের কোডটা পেস্ট করে দিবেন, প্লিজ ফিক্স মাই এরর। তো এখান থেকে আপনাদের যা ছোট বড় এরর আছে সব কিছু কিন্তু অটো ফিক্স হয়ে যাবে। দেখুন আমাদের এখান থেকে যা এরর ছিল সব কিছু এখানে ওরা এই চ্যাট জিপিটি ফিক্স করে দেবে। তো এখন যদি অনেকে বলেন যে আপনি তো এটা বানাইছেন না, এটা চ্যাট জিপিটি দিয়ে বানাইছেন, এটা এর যুগ, যদি আপনি একে ঠিক মতো কাজে না লাগাতে পারেন তাহলে তো আপনি যুগ থেকে পিছিয়ে যাবেন। তো এত 3-4 ঘন্টা কষ্ট করে এটা এরর ফিক্স না করে আপনি কিন্তু ডাইরেক্ট এআই এর সাহায্য নিয়ে কয়েক মুহূর্তের মধ্যে এটা ফিক্স করে ফেলতে পারেন। দেখুন একদম ইজিলি কিন্তু আমাদের এটা এখন ফিক্স হয়ে যেতেছে। এই দেখুন আমাদের কিন্তু কোডের অলমোস্ট কাজ শেষ। তো এখান থেকে অফ হয়ে গেছে, আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিই। মাঝে মাঝে অর্ধেক মেসেজ দিয়ে অফ হয়ে যায়। অথবা আপনার সিএসএস তো কোনো ইরর নেই, আপনি বলতে পারেন ফিক্স দ্য হোল কোড এক্সেপ্ট সিএসএস, মানে সিএসএস ছাড়া পুরো কোডটা আপনাকে ফিক্স করে সে দিয়ে দিবে। এই দেখুন আমাদের পুরো কোডটা কিন্তু রেডি। এই কাজ শেষ। তো এখন আপনি কি করবেন, এই পার্টটুকু আপনার কপি করবেন, কপি করে আপনাদের ভিজুয়াল স্টুডিও অথবা আপনার কোড এডিটর গিয়ে আপনার বডি থেকে শেষ পর্যন্ত এটা জাস্ট পেস্ট করে দেবেন। এই পেস্ট শেষ, আমাদের একদম জিরো এররে আমাদের সম্পূর্ণ কোড কিন্তু রেডি। তো এখন যদি আমরা এটা ওপেন লাইভ সার্ভার আবার দিই, দেখুন শেষ, আমাদের যে ছোটো মোটো এরর ছিল সমস্ত কিছু কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের নাম দিই আর নাম্বার দিই, সেখান থেকে আমাদের নাম্বারটা ঠিক করে দিতে হবে। দেন দেখুন এখান থেকে কিন্তু আমাদের কাজ শেষ। এখন এই হচ্ছে আমাদের মেইন বিষয়বস্তু। যদি আপনার লোগো চেঞ্জ করতে চান, এখানে দেখুন আমরা যে দিয়েছিলাম ইমেজ ইউআরএল, এখানে যদি আপনি আপনাদের লোগো দেন, আমি এখানে আমার লোগোটা বসিয়ে দেখাই আপনাদেরকে। এই যে জাস্ট এটা আমরা লাইভ সার্ভার দিয়ে ওপেন করে দিই, দেখুন আমাদের লোগো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা একদম সিম্পল ওয়েতে আপনার মেক করে ফেলবেন, মেক করে বট বানিয়ে আপনারা আনলিমিটেড বাই সেলিং করতে পারেন। সো আজকের ভিডিওটি পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।